দর্শক, এবারে মাছের বাজারের খবর জানবো। আমরা চলে যাব নারায়ণগঞ্জে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সাদিক। সাদিক, সারিকা, নারায়ণগঞ্জের প্রায় 150 বছরের পুরনো মাছ বাজার যেখানটিতে আমি আছি, সকাল থেকে কিন্তু ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে কিন্তু মুখর রয়েছে এই বাজারটি। এবং শীতলক্ষ্যা নদীর পাশে অবস্থিত হওয়ার কারণে কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এই মাছ বাজারে কিন্তু সকল ধরনের মাছ কিন্তু আসলে সরবরাহ হয়ে থাকে এবং ছোট বড় কিছু মাছের জন্যই আসলে মূলত এই বাজারটি পরিচিত। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যদি মাছের দাম জানাই, এবং আরেকটি বিষয় হচ্ছে গত সপ্তাহের তুলনায় প্রকারভেদে কিন্তু মাছের দামের বাড়তি রয়েছে বলে ক্রেতারা যে অভিযোগটি করছেন। তো মাছের দামগুলি যদি জানাই, পাঙ্গাস বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে, তেলাপিয়া বিক্রি হচ্ছে 160 টাকা এবং গলদা চিংড়ি বিক্রি হচ্ছে 750 টাকা কেজি। সেই সাথে দেশীয় শিং যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা কেজির মধ্যে। পাবদা বিক্রি হচ্ছে 350 থেকে 400 এবং ছোট বড় বিভিন্ন ধরনের মাছ যেটি 100 থেকে 600 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। এবং সেই সাথে দেশীয় যে মাছ রয়েছে ট্যাংরা, সেটি বিক্রি হচ্ছে 800 টাকা এবং পোয়া মাছ বিক্রি হচ্ছে 400 টাকা। তো এখানে যে সকল ক্রেতারা মূলত আসেন তাদের একটি তারা দাবি জানাচ্ছেন জেলা মৎস্য কর্মকর্তা নিয়মিত মনিটরিং একটি ব্যবস্থা চালু করা হয় যেন এই বাজারে, এবং ফরমালিনের যে বিষয়টি আসলে ক্রেতারা মূলত যে জিনিসটিতে আতঙ্কিত থাকেন ফরমালিনের ব্যবহার, এই ব্যাপারটিকে যেন আসলে এই মাছের বাজার থেকে আসলে সকল ধরনভাবে নিয়ন্ত্রণ করা হয়। তো এই ক্ষেত্রে মূলত মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাকে সেই দাবিটি তারা জানাচ্ছে। তো এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি নারায়ণগঞ্জের মাছের বাজারে। সাদিকা। সাদিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে মাছের বাজারের খবর জানছিলাম।